আমার সামনে মানিক দাস রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ সবাই, তোমরাও সবাই চাকরি পেয়েছো, কিন্তু মানিক দাসের জীবনের স্ট্রাগলটা অত্যন্ত কঠিন স্ট্রাগল। তো সেই দিকে আমি যাব না। ওর দাদার নামটা কি? সঞ্জয় দাসও এখানকার স্টুডেন্ট। ও সিভিকে জব করে। তো তোমরা জানো সিভিকে জব করার যন্ত্রণাটাও মানে কতটা যন্ত্রণা। তো সেই জায়গায় দাঁড়িয়ে সিভিক হয়ে দাদা কিন্তু আজকে মানে ডব্লিউবি ক্র্যাক করেছে, সাথে মানিকও ক্র্যাক করেছে। তো এই ফ্যামিলিটা অত্যন্ত, আমি একটু জানি কেন সেই জন্য বলছি, এতটা সহজ ছিল না যাত্রাপথটা। কি যে কষ্ট করেছে ওরা, সেটা আমি খুব যতটা বুঝতে পেরেছি ততটাই বুঝেছি আমি। তো ওর মুখ থেকে স্ট্রাগলের কিছু যদি শুনতে পাই তাহলে আমি খুব খুশি হব, তোমরাও খুশি হবে আশা করছি। আমার নাম মানিক দাস, আমি নদিয়া জেলার মুরাজ থেকে আসছি। আমাদের জীবনটা খুবই কঠিন একদম। আমি আগেও এসেছি এখান থেকে বসে কথা বলেছি, যখন আমি চাকরি পেয়েছিলাম 2018 সালে, যেটা জিডি হয়ে যাওয়ার কথা, বিএসএফে। তো ওখান থেকে আমি 6 মাস মতো ট্রেনিং করি। একটা সমস্যা হয়, ওখানে স্যারকে বলি, স্যার বললো ছেড়ে দেয়, দিয়ে চলে আসে আমি এখানে। দিয়ে বাড়িতে আসি, বাড়িতে লোকজন অনেক কিছু বলে আমাকে পাড়াতে, যে ওর দ্বারা হবে না চাকরি। আমার অনেকজন বলে, শুনি, কিছু করার নেই। বাড়িতে অনেক একটা সমস্যা দেখা দেয়। দাদাকে বলে, দাদা কী করবো? দাদা বলে, ঠিক কাজ কর, তুই স্যারের কাছে চলে যাও। আমি স্যারের কাছে এসেছি, আমি একটা বন্ধু এসেছিলাম। স্যারকে বলি, স্যার আমরা এখানে মেস ভাড়া করে থাকবো। স্যার বলে কিছুদিন পর আসিস। আমি তাও শুনিনি, আমি চলে এসেছি। শুধু পড়াশোনা ছাড়া কোনো কথা নেই। আর থেকে 2টো বাজতো, ঘুমাতাম, আর 4টার সময় উঠতাম, 2 ঘন্টা ঘুমাতাম। এত পড়াশোনা করছি, তাও গ্রুপ ডিতে মানে খুব ভালো পরীক্ষা দিয়েছিলাম, তাও মানে খুব কষ্ট পেয়েছিলাম। গ্রুপ ডিতে 0.11 জন্য পাইনি আমি, মানে একদম খুব কষ্ট পেয়েছিলাম। আমার একটা বন্ধু, তার বাড়ি নবদ্বীপে, ওই ছেলেটা আমার দিয়ে কম পেয়েছে, ও জয়েন্টে চলে এসেছে গ্রুপ ডিতে। খুব কষ্ট পেয়েছিলাম। তারপর আবগাড়িতে অনেক ভালো পরীক্ষা দিই, ওটা ভাবলাম হয়ে যাবে মেন্সে, সেটা একদম 0.05 কেটে গেলাম, আবগাড়িতে কেটে গেলাম। ব্যর্থ হইতে শেষ পরে চলে এসেছি। বাড়িতে কিছু বলার সময় নেই, বাড়িতে কিছু বলতে পারছি না। পাড়ার লোক বলছি তোর আর হবে না, বাদ দিবি। এখানে চলে এসেছি। এখানে বন্ধু আমার সঙ্গে থাকে, একজন থাকে মনিরুল ইসলাম, ওর সঙ্গে আমি আর ও থাকি। মানে প্রচণ্ড পরিশ্রম করছি এখনও আমি ভাবি না ডাব্লিউবির জন্য খাটছি না। এক লোক বলে যেই মেন টার্গেট সিজিএল আমাকে ক্র্যাক করতে হবে, এই টার্গেট আমার একটা আছে, যে কোনো উপায় থেকে আমাকে ক্র্যাক করবে। এবারে একটা সমস্যা ছিল ফিনান্সিয়ালটা আশা করছি মিটে যাবে কিছুদিনের মধ্যে। স্যারকে একটা কথা বলবো, যেন আমাদের পাশে একটু থাকে, আর একটু মোটিভেট করে, আর কিছু না। সবসময় তো মোটিভেট পাওয়া যায় না, এর স্যার যদি একটুখানি আমাদের হেল্প করে, এর সময় একটু মোটিভেট করে, তাহলে আমরা আশা করছি চরম উঠতে পারবো। আছি, সবসময় আছি, কোনো অসুবিধা নেই। বেস্ট অফ লাক, এগিয়ে চলো। ঠিক আছে।